হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি একটি চিকেন কারি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে আমি নিয়েছি একটি চিকেন, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, এলাচ, দারচিনি, কাঁচামরিচ আর কিছু বেসিক মশলা। একটি কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়েছি 2টো তেজপাতা, 4টি এলাচ ও দারচিনি। মশলা থেকে যখন ফ্লেভার রিলিজ করেছে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজ সফট হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। এই টমেটোগুলো দিয়ে এবার খুব ভালো করে আমি রান্না করে নেব যাতে করে টমেটো সফট হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু সফট হয়ে গলে গেছে অলরেডি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। আর এবার মশলার সাথে আমি চিকেনকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে 5 থেকে 7 মিনিট পর্যন্ত রান্না করে নেওয়ার পরে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে টক দই। টক দইকে আমি ফেটিয়ে রেখেছিলাম খুব ভালো করে, আর টক দই দেওয়ার পরে মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে টক দই ফেটে না যায়। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা ও 1.5 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে এখান থেকে মশলার কাঁচা গন্ধ না আসে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার এই সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাংসকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এখান থেকে মশলার কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যায়। আপনারা অনেকেই আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আর আপনারা যারা পেজের থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন তিন্নাস কিচেনকে। এই পর্যায়ে কিন্তু আমার চিকেনগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, কারণ তেল সারফেস আউট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আর কিছুই করতে হবে না, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত চিকেন একদম প্রপারলি কুক হয়ে যাচ্ছে। রান্নার মাঝখানে কিন্তু আমি আবার চেক করে নিচ্ছি চিকেন কতটুকুন পর্যন্ত সেদ্ধ হয়েছে। চিকেন অলরেডি 90% ডান হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি ফ্লেভার আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 4টি আস্ত কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচ দেওয়ার ফলে সত্যি খুব সুন্দর একটি ফ্লেভার আসতে থাকে। এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এতে করে ফ্লেভার খুবই সুন্দর আসবে। আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই চিকেন কারিটি পরোটা, ভাত, রুটি বা পোলাওয়ের সাথে অসাধারণ লাগে খেতে। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটিকে। সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।